নবম শ্রেণী বা ক্লাস 9-এর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে ল অফ ইন্ডিসেস বা সূচকের নিয়ম। সূচকের নিয়ম পড়ার আগে আমরা কয়েকটা জিনিস জানব। কি কি জিনিস? সহগ বা কোফিশিয়েন্ট কি, কার সহগ বা কার কোফিশিয়েন্ট, সূচক কি বা ঘাত কি, আর বেস বা নিধান কি। এই কয়েকটা জিনিস ইম্পর্ট্যান্ট। কিন্তু সহগটা কি, কার ক্ষেত্রে সহগ? না, অবশ্যই সহগ যখন আলোচনা করা হচ্ছে তখন বীজগাণিতিক রাশি বা অ্যালজেব্রিক এক্সপ্রেশনের কথা বলা হচ্ছে। কেমন অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা কি জিনিস? না, অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা বীজগাণিতিক রাশি তোমরা কখনো দেখেছো 2x তার পাওয়ারে 3 দেখেছো, বা এরকম দেখেছো যে 4 ইন্টু এক্স দেখেছো, বা -5 ইন্টু y দেখেছো, বা -6 ইন্টু ওয়াইয়ের পাওয়ারে 4 দেখেছো। এরকম দেখেছো। অনেক সময় এরকমও দেখেছো 2x প্লাস 3y -2। ঠিক আছে, যেখানে এক্স ওয়াই কি ভ্যারিয়েবল বা চলক, এবং তাদের যোগ বিয়োগ গুণ, তাদের সঙ্গে কোনো একটা বাস্তব সংখ্যা গুণ করে করা হয়েছে, আবার যোগ বিয়োগ করা হয়েছে। যেমন 2 এখানে কি একটা বাস্তব সংখ্যা, তার সঙ্গে এক্স গুণ করা হয়েছে। তার সঙ্গে কি করা হয়েছে, 3 একটা সংখ্যা, তার সঙ্গে ওয়াই একটা ভ্যারিয়েবল নিয়ে যোগ করে করা হয়েছে। তাহলে এইগুলো হচ্ছে অ্যালজেব্রিক রাশি। এবারে দেখো 2x এর ক্ষেত্রে চেক করা যাক কি সহগ বা কোফিশিয়েন্ট কি। যে ভ্যারিয়েবলটা আছে এক্স, তার মাথায় কিছু একটা আছে, কি আছে? 3 আছে। পাশে কি গুণ আছে, কি বাস্তব সংখ্যা গুণ আছে? 2। তাহলে 2টা কি কোফিশিয়েন্ট বা সহগ। ওকে, তেমনি 4x এর ক্ষেত্রে এক্সটা ভ্যারিয়েবল বা চলক, আর 4টা কি, 4টা হচ্ছে আমার সহগ, মানে 4x এর x এর সহগ 4, x এর সহগ বা কোফিশিয়েন্ট 4। তেমনি -5y-টাকে যদি কনসিডার করি তাহলে y এর কোফিশিয়েন্ট কত? অবশ্যই -5 বা -5, শুধু 5 নয়। তেমনি y⁴ এর সহগ কত বা কোফিশিয়েন্ট কত? -6, শুধু 6 নয়, -6 সাইন বা চিহ্ন সহ। ওকে, লাস্ট এক্সপ্রেশন বা ক্ষেত্রে দেখো এক্স এর কোফিশিয়েন্ট 2, ওয়াই এর কোফিশিয়েন্ট কত? 3। ওকে, এবারে সূচক বা ঘাত কি? না, প্রথম যে আমরা নিয়েছিলাম 2x কিউব, এই যে মাথায় যে 3টা আছে, মাথায় 3 আছে, মানে কি না এক্স আমার 3 বার গুণ আছে। এটাকে আমি কেমন লিখতে পারি? 2 ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স। 3টে এক্স গুণ করেছি, তাই তার পাওয়ারে 3 গেছে। এই ওপরে যে মাথায় গেছে সেটাকে আমরা ঘাত বা পাওয়ার বা ইন্ডেক্স বলি। আর এই যে এক্স নিয়েছি, এক্সটাকে আমরা কি বলবো? বেস বা নিধান। এক্সটাকে কি বলবো? বেস বা নিধান। তাহলে এবারে বলে ফেলো -6y⁴, এখানে কোফিশিয়েন্ট কত? কোফিশিয়েন্ট -6, অবশ্যই সাইন সহ। আচ্ছা, ইন্ডেক্স বা সূচক বা ঘাত কত? 4। বেস কত? বেস বা নিধান হচ্ছে y। ক্লিয়ার? তাহলে 4 পাওয়ার বা ইন্ডেক্স, -6 কি কোফিশিয়েন্ট বা সহগ, আর ওয়াইটা বেস বা নিধান। সবসময় ইংরেজি টার্মটা তোমরা জেনে রাখবে, তাহলে পরবর্তীতে তোমাদের হায়ার স্টাডিজের ক্ষেত্রে সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা, এবারে আসা যাক যে তোমাদের খুবই একটা ইম্পর্টেন্ট রুল, যে রুলটা ছাড়া চলবেই না, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ল অফ ইন্ডিসেস বা
সূচকের মৌলিক নিয়ম কি? সূচকের মৌলিক নিয়ম বা ফান্ডামেন্টাল ল অফ ইন্ডিসেস। কেন এটা ফান্ডামেন্টাল বা মৌলিক? কারণ এই ল থেকে বাকি যে লগুলো আছে সবগুলোকে ডিরাইভ করা যায়, সবগুলোকে তুমি ডিরাইভ করতে পারবে, মোটামুটি সবগুলোকে। ওকে, কি জিনিস না, মনে করো এক্স আছে, বেস বা নিধান, তার পাওয়ারে এম একটা আছে, এক্স এর পাওয়ারে এম আছে। এমটা কি না, এম হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বলতে পারো। এম আর এন ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধরো এই দুটোর গুণ করলে কি হবে? ওকে, এক্স কি তাহলে? এক্স হচ্ছে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা। এম আর এন কি? এম আর এন হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে ধনাত্মক না হলেও চলে। ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে কি, এম এর ভ্যালু কি কি হতে পারে? 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, যতগুলো হতে পারে। ঠিক আছে, তাহলে এটা এই ফান্ডামেন্টাল রুলস অনুযায়ী কি হবে না, যদি এক্স এর পাওয়ারে এম ইন্টু এক্স এর পাওয়ারে এন গুণ করা হয়, তাহলে এই যে ইন্ডিসেস এম আর এন কি হয়ে যাবে? গুণ করা হচ্ছে যেহেতু, মাল্টিপ্লিকেশন বা গুণ করা হচ্ছে যেহেতু, তাহলে কি হবে? পাওয়ারের দুটো যোগ হবে। তাহলে এম আর এন দুটোকে কি করে দেবো? যোগ করে দেবো। অবশ্যই খেয়াল রাখো যে দেখো বেস কি একই হতে হবে, বেস যদি আলাদা হয়ে যায় এটা সম্ভব নয়। ওকে, কিভাবে এসছে? একদম সোজা ব্যাপার। এক্স এর পাওয়ারে এম ইন্টু এক্স টু দ্য পাওয়ার এন আছে। এক্স টু দ্য পাওয়ার এম মানে কি? কতগুলো এক্স গুণ আছে? এম খানা গুণ আছে। যদি দুটো থাকতো এক্স ইন্টু এক্স হতো, এম খানা আছে, তাহলে কতগুলো এম খানা আমি এক্স গুণ করব? কতগুলো? এম খানা এক্স গুণ আছে। এটা তো গেল এক্স টু দ্য পাওয়ার এম ইন্টু এক্স কতগুলো লিখব? এন খানা গুণ আছে, এন টি, তাহলে এন টি এক্স আছে। আমি যদি এবারে বলি তোমাদেরকে গুনতে যে কতগুলো, মোট কতগুলো আছে বলো তো? এখানে এম খানা আছে আর এখানে এন খানা আছে, তাহলে এম প্লাস 1, এম প্লাস 2, এম প্লাস 3 এরকম করতে করতে কত দূর যাবে? এম প্লাস এন পর্যন্ত, তাই না? তাহলে কতগুলো আছে? এম প্লাস এন খানা আছে। তার মানে আমি পুরোটাকে লিখতে পারি এক্স ইন্টু এক্স কতখানা এক্স গুণ আছে না, এম প্লাস এন খানা এক্স গুণ আছে, এক্স টি, এম প্লাস এন টি এক্স গুণ আছে। তার মানে যখনই এম প্লাস এন টি আছে, তার মানে এক্স এর ইন্ডেক্সে বা পাওয়ারে কত যাবে? এম প্লাস এন যাবে। ওকে, তাহলে ফান্ডামেন্টাল রুলস কি না, যদি বেস দুটো একই হয়, বেস এখানে এক্স এক্স ওয়াই ওয়াই থাকতে পারতো, কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে পাওয়ারে যে থাকবে বা ইন্ডেক্সে যে থাকবে তাদের কি হবে? যোগ হয়ে যাবে।
গুণ আছে বলে যোগ হয়ে যাচ্ছে। ওকে, তেমনি ভাগ যদি হয়ে যেত তাহলে কি হবে, বিয়োগ হয়ে যাবে। একটা অঙ্ক করা যাক, কেমন না, এক্সাম্পল নেওয়া যাক। মনে করো 3 পাওয়ারে 6 আছে, 3 পাওয়ারে 2 আছে, দুটো গুণ করলে ফান্ডামেন্টাল রুল অনুযায়ী কি করতে পারবে, এটা সমান 3 পাওয়ারে 6 যোগ 2, এটা 3 পাওয়ারে 8 হয়ে গেল। ওকে, আরও একটা এক্সাম্পল নেওয়া যাক, সোজা এক্সাম্পল নেওয়া যাক যাতে সত্যি হচ্ছে কিনা দেখা যাক। 2 পাওয়ারে 3 নিলাম ইন্টু 2 পাওয়ারে 2 নিলাম, কি হচ্ছে, 2 পাওয়ারে 5 হচ্ছে। 2 টু দ্য পাওয়ার 5 মানে কত, 32। কিভাবে হচ্ছে, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 5খানা হচ্ছে, 2 দুগুণ 4 গুণ 2 দুগুণ 4 গুণ 2, 4 4 16 গুণ 2 কত হচ্ছে, 32 হচ্ছে। ওকে, আচ্ছা, এবার লেফট হ্যান্ড সাইডের দিকে দেখো, 2 পাওয়ারে 3 মানে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 2 পাওয়ারে 2 মানে 2 দুগুণ 4, 2 স্কোয়ার 4, তাদের গুণ করলেও সেম 32 আসছে, তাই না? ওকে, সোজা ব্যাপার। নাও পরের রুলে চলে যাওয়া যাক। কি না, যদি ভাগ করি তাহলে কি হতো না, সেম এক্স বাস্তব সংখ্যা, এম আমার ধনাত্মক স্বাভাবিক সংখ্যা বলতে পারি বা ধনাত্মক পূর্ণ সংখ্যা নিলাম, তাহলে এক্স এর পাওয়ারে এম ভাগ করছি এক্স এর পাওয়ারে এন দিয়ে। এটাকে আরো একভাবে তোমরা লেখো, আচ্ছা, যদি এক্স টু দ্য পাওয়ার এম কে এক্স টু দ্য পাওয়ার এন দিয়ে ভাগ করি, এটাকে তোমরা আরো একভাবে লিখতে পারো, এক্স টু দ্য পাওয়ার এম ভাগের চিহ্ন দিয়ে এক্স টু দ্য পাওয়ার এন যোগ করছিলাম যখন, কখন যোগ করছিলাম, যখন গুণ করছিলাম, তাহলে ভাগ করছিলাম যখন, তখন ওপরেরটা থেকে, ওপরে কে আছে না, ওপরে আছে এক্স টু দ্য পাওয়ার এম আর নিচে আছে এক্স টু দ্য পাওয়ার এন। তাহলে কি হবে, এক্স তো বেস বা নিধান সেম থাকবে, ওপরেরটা থেকে নিচেরটা মাইনাস, ওপরেরটা থেকে নিচেরটা মাইনাস, এম মাইনাস এন। ওকে, আচ্ছা, এম আর এন এর ভ্যালু যদি 0 না হয়, তাহলে এই যে আমরা ধনাত্মক নিয়েছি না, ধনাত্মক পূর্ণ সংখ্যা নিয়েছি এম আর এন, তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যার জন্যও সত্য হয়। ওকে, আচ্ছা, ঠিক আছে, এটাও প্রুফ সেম রকমভাবে করতে পারবে। কিভাবে করবে না, প্রথমে এক্স টু দ্য পাওয়ার এম আছে, ডিভাইড করছি কি দিয়ে, এক্স টু দ্য পাওয়ার এন দিয়ে। তাহলে কি করো না, এক্স এর কতগুলো গুণ আছে, এম খানা, এমটি এক্স আছে, ডিভাইডেড বাই কি হবে, কতগুলো নিচে এক্স আছে, এন খানা বা এনটি এক্স আছে নিচে। ওকে, যদি এইভাবে বুঝতে অসুবিধা হয় তাহলে এক কাজ করো, প্রথমে এক্স এর পাওয়ারে 5 নাও আর নিচে এক্স এর পাওয়ারে 3 নাও, বোঝার জন্য জাস্ট। হ্যাঁ, তাহলে এক্স কতবার আছে, 5 বার আছে, 1 2 3 4 5, আর নিচে কত আছে, 3 বার আছে। এক্স কে এক্স দিয়ে ভাগ করে দাও বা কেটে গেল, আরো একটা এক্স কেটে গেল, আরো একটা এক্স কেটে গেল, কত পড়ে থাকছে, এক্স এর পাওয়ারে 2 পড়ে থাকছে। মানে আমি এরকম লিখতে পারি 5 বিয়োগ 3, তাই না?
কতগুলো ছিল, ওপরে 5টা ছিল, নিচে 3টে ছিল, তাই এরকম হয়েছে। তো এক্ষেত্রেও কি হবে না, আমি এক্সের পাওয়ারে এমখানা ছিল, এমখানা এক্স ছিল, এনখানা কেটে গেল, মানে এনখানা বাদ চলে গেল। ওকে, আচ্ছা এবারে দেখো আরও একটা রুল কি না, এক্সের পাওয়ারে এম, তার পাওয়ারে এম। এটা কি হবে, আমি এক্সের পাওয়ারে এম আছে, এমখানা লিখলাম। আচ্ছা, এখানে এন এর জায়গায় আমি কি করি, 3 বসিয়ে দিলাম। 3 বসালে কি হবে, এক্সের পাওয়ারে এম ইন্টু এক্সের পাওয়ারে এম ইন্টু এক্সের পাওয়ারে এম। আমরা কি জানি, ফান্ডামেন্টাল রুল, যখন গুণ হবে তখন পাওয়ারগুলো সব যোগ হয়ে যাবে। তাহলে এম প্লাস এম প্লাস এম কত হলো, এক্সের পাওয়ারে 3m, 3খানা এম যোগ করলে 3টে এম, 3m। তাহলে দেখো গুণ হয়ে গেছে। ওকে, তাহলে সেমভাবে আমি যদি বলতাম যে এক্সের পাওয়ারে এম, তার পাওয়ারে এন, তাহলে কেমন লিখতে পারতাম, এক্সের পাওয়ারে এম ইন্টু এক্সের পাওয়ারে এম, এক্স টু দ্য পাওয়ার এম ডট 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 এক্স টু দ্য পাওয়ার এম, কত টাইমস, এন টাইমস। কতবার, এন বার আছে। তাহলে কি করছি না, এক্সের পাওয়ারে এম যোগ এম যোগ ডট ডট ডট, কতগুলো আছে এম, পাওয়ারে আছে, হ্যাঁ ইন্ডেক্সে আছে বা ঘাতে আছে, পাওয়ারে আছে, কতবার আছে, এন বার আছে। ওকে, তাহলে এনখানা এম যোগ করছি কি হবে, 3খানা এম যোগ করেছি 3m হচ্ছে, 4খানা এম যোগ করলে 4m হবে, 5খানা এম যোগ করলে 5m হবে। তাহলে এনখানা এম যোগ করছি, তাহলে এন এম, গুণ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা সেমভাবে, আচ্ছা ঠিক আছে, আর একটা দেখা যাক, আর একটা রুলস কি না, এবার দুটো ভ্যারিয়েবল, এক্স একটা আছে, ওয়াই একটা আছে, গুণ আছে, তাদের পাওয়ারে সাম এম আছে, কেমন হবে। তো ফার্স্ট কি দেখা যাক, এক্স ওয়াই আছে, তার পাওয়ারে 3 আছে, কি হবে, এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই, একসাথে একসাথে লিখছি, জোড়ায় জোড়ায় লিখছি, একটা কোয়ান্টিটি হিসেবে নিচ্ছি। তাহলে আবার একটা এক্স ওয়াই, 3টে এক্স ওয়াই গুণ আছে। এটাকে আমি সাজিয়ে গুছিয়ে লিখতে পারি, এটা করা যায়, বাস্তব সংখ্যার ক্ষেত্রে করা যায়। এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, আর ওয়াইগুলোকে একসাথে লিখছি, ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ওয়াই। ওকে, তাহলে এক্স 3বার গুণ আছে, এক্স কিউব, ওয়াই 3বার গুণ আছে, ওয়াই কিউব। ওকে, তাহলে এক্স টু দ্য পাওয়ার এক্স ওয়াই এর হোল টু দ্য পাওয়ার এম থাকলে কেমন হবে বলো, ঠিক ধরেছ, এক্সের পাওয়ারে এম ইন্টু ওয়াইয়ের পাওয়ারে এম। প্রুভ করতে পারবে, ইজিলি প্রুভ করতে পারবে। কিভাবে না, এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই ইন্টু ডট 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 এক্স ওয়াই, কতবার আছে, এম বার আছে, তাহলে এম বার আছে, সাজিয়ে লিখলে এক্স 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 এক্স, কতবার আছে, এম বার আছে। এরকম কেন করা যায়, কারণ এক্স আর ওয়াই বাস্তব সংখ্যা, এটার সাথে ওয়াই ইন্টু ওয়াই ডট 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 ওয়াই কতবার আছে, এম বার আছে। ওকে, কেন করা যাচ্ছে, এক্স আর ওয়াই বাস্তব সংখ্যা বলে এরকম করা যায়। ঠিক আছে, আপাতত এইটুকু বোঝো যে বাস্তব সংখ্যা বলেই এরকম আলাদা আলাদা করে এক্স এর গুণ করা যাচ্ছে, ওয়াই এর গুণ করা যাচ্ছে। বাস্তব সংখ্যা না হলে অন্য অনেক কিছু কন্ডিশন থাকে, তখন কিন্তু সম্ভব নয়। এক্স আর ওয়াই বাস্তব সংখ্যা, সেই জন্যেই করা যাচ্ছে। আচ্ছা, তাহলে এক্স কতবার গুণ আছে, এম বার গুণ আছে, তাহলে এক্স টু দ্য পাওয়ার এম হবে, ইন্টু ওয়াই কতবার গুণ আছে, এম বার আছে, ওয়াই টু দ্য পাওয়ার এম হবে। ওকে, ডান। তাহলে এরকম সিমিলারলি একই রকমভাবে এক্স
ইন্টু ওয়াই ছিল, যদি ভাগ থাকতো তাহলে কি হতো, তার পাওয়ারে যদি এম চাপতো সেম হতো, এক্সের পাওয়ারে এম চলে যেত আর ওয়াইয়ের পাওয়ারে এম চলে যেত। ওকে, এটা তোমরা নিজেরা ট্রাই করবে একবার, ট্রাই ইয়োর সেলফ বলে লিখে রাখছি। ওকে, আচ্ছা, আরও একটা ইম্পর্টেন্ট হচ্ছে এক্স টু দ্য পাওয়ার 0। ঠিক আছে, যে পাওয়ারে 0 চলে আসলে কি হবে, যদি ইন্ডেক্সে 0 চলে আসে কি হবে? কি হবে, দুটো কেস হতে পারে। এক্স এর ভ্যালু তো 0 হতে পারে একটা কেস, আর একটা কেস হতে পারে এক্স নট ইকুয়ালস টু 0। এক্স যদি 0 হয়ে যায় হাত তুলে দেবে, জানি না কি হবে, জানি না, ভগবান জানে। আর এক্স যদি 0 না হয়, 1 2 3 4 যা খুশি হয়, তাহলে কি হবে, 1 হবে। কার ভ্যালু, এক্স টু দ্য পাওয়ার 0 সমান 1। কখন না, যখন এক্স 0 নয়, 0 ছাড়া যে কোনো সংখ্যা 1 2 3 4 5 6 হাফ যা খুশি হতে পারে। ঠিক আছে, কেমন করে হচ্ছে, তোমরা একটা ফর্মুলা দেখেছো, এক্স এর পাওয়ারে এম বাই এক্স এর পাওয়ারে এন। ওকে, আমি কি করছি, এম সমান এন করে দিচ্ছি। যখনই এম সমান এন হয়ে যাবে তাহলে এটা কি হয়ে যাবে, তখনই এক্স এর পাওয়ারে এম নিচেও এক্স এর পাওয়ারে এম। ঠিক আছে, আচ্ছা, এটা সমান আমরা সূত্র অনুযায়ী কি লিখি, এক্স এর পাওয়ারে এম মাইনাস এক্স এর পাওয়ারে এম, বিয়োগই তো লিখি। এটার ফর্মুলা কি, এক্স এর পাওয়ারে এম ভাগ হচ্ছে মানে ওপরেরটার থেকে, ওপরের সূচকটার থেকে নিচের সূচকটা বিয়োগ হয়ে যাবে। ক্লিয়ার, যেহেতু সমান তাহলে এম মাইনাস এম লিখেছি। আচ্ছা, জাস্ট এই সাইডটা খেয়াল করে দেখো, পুরো ফর্মুলাটাকে লেখা হয়েছে, কালার চেঞ্জ করে নিলাম। এটা কি আছে, এটা একটা সেম জিনিস, এক্স এর পাওয়ারে এম এক্স এর পাওয়ারে এম, একই রকম দেখতে, ভাগ করে দিলে কি আসে, 1 আসে। রাইট সাইডে এক্সটাকে রেখে দিলাম, আর শুধুমাত্র বিয়োগটা যদি করি, এম এর থেকে এম বিয়োগ, 2 এর থেকে 2 বিয়োগ হলে তো 0, 5 এর থেকে 5 বিয়োগ হলে 0, তাহলে এম এর থেকে এম বিয়োগ হলে 0 গেল। কিন্তু কন্ডিশন হচ্ছে এই যে 0 যদি হয়ে যায় তাহলে কি হবে, আচ্ছা, 0 দিয়ে কখনো ভাগ করা যায়, 0 দিয়ে বা 0 দিয়ে ভাগ করা যায় না, সেই জন্যে এই সমস্যাটা হয়। কেমন করে হচ্ছে না, এক্স যখন 0 তাহলে 0-র পাওয়ারে এম আর 0-র পাওয়ারে এম, এম নন জিরো নাম্বার, এক্স এর পাওয়ারে এম মাইনাস এম মানে 0-র পাওয়ারে, এক্স তো 0। আচ্ছা, এবারে দেখো বাঁ সাইডে কি আসছে, ওপরে 0-র পাওয়ারে এম মানে 0, নিচেও 0, তাই না? আর রাইট হ্যান্ড সাইডে 0-র পাওয়ারে 0, 0-র পাওয়ারে যা খুশি আছে, 0-র পাওয়ারে 0। এই জিনিসগুলো অঙ্কে আনডিফাইন্ড, আনডিফাইন্ড, এর কোনো সংজ্ঞা নেই, সেই জন্য 0টাকে আমরা অ্যাভয়েড করে চলি, বহুত বজ্জাত লোক 0টা। আচ্ছা, চলো রিক্যাপ করা যাক আমরা কি কি শিখেছি। কি কি শিখেছি, দুটো ইম্পর্টেন্ট জিনিস। 1 নম্বর হচ্ছে এক্স আর ওয়াই দুটোকে আমরা কি নিচ্ছি, বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। রিক্যাপ, বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার।
আর n এই দুটোকে নিচ্ছি কি ধনাত্মক পূর্ণ সংখ্যা, পজিটিভ, আচ্ছা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা শূন্য ছাড়া, শূন্য ছাড়া, বা আচ্ছা ঠিক আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা লেখা হোক, ধনাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, তাহলে কি কি করেছি? 1 নম্বর ফর্মুলা ফান্ডামেন্টাল রুল, এক্স এর পাওয়ারে এম, এক্স এর পাওয়ারে এন দুটো যখন গুণ হচ্ছে তখন ইন্ডিসেস বা পাওয়ারে কি হয়ে যাবে, এম আর এন দুটো যোগ হয়ে যাবে। 2 নম্বর, যখন ভাগ হচ্ছে, যখন ভাগ হচ্ছে তখন ওপরের ইন্ডিসেস এম থেকে নিচের ইন্ডিসেস এন বিয়োগ হয়ে যাবে। ওকে, 3 নম্বর কি শিখেছি? 3 নম্বর শিখেছি এক্স এর পাওয়ারে এম আছে, হোল পাওয়ার পুরোটার পাওয়ারে এন যখন থাকছে তখন এম আর এন এর মধ্যে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, এম এন গুণ হয়ে যাবে। ওকে, 4 নম্বর কি, এক্স আর ওয়াই দুটো গুণ আছে, তার পাওয়ারে এম আছে, তাহলে কি হবে, সূচকে বা ইন্ডিসেসে ডিস্ট্রিবিউট হবে এক্স এর পাওয়ারে এম ইন্টু ওয়াই এর পাওয়ারে এন। আর সিমিলারলি এক্স বাই ওয়াই যখন ডিভাইড আছে তখনও যদি পাওয়ারে এম থাকে সেম রকমভাবে এক্স এর সূচক পাওয়ারে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। ওকে ওকে, আরও একটা ইম্পর্টেন্ট শিখেছো কি, যদি এটা এ দিয়ে লিখি, এ একটা ভ্যারিয়েবল যার ভ্যালু 0 নয়, তখন কি হবে, এর পাওয়ারে যদি 0 হয়ে যায় তাহলে 1 হবে। এটা মনে রাখবে। কি মনে রাখবে না, এ 0 হলে হবে না, কখনোই হবে না। ওকে, আচ্ছা নেক্সট পার্টে আমরা যে ক্লাস 9-এর যে বই আছে গণিত প্রকাশ, সেটা থেকে কিছু অঙ্ক সলভ করে দেব। ওকে, থ্যাংক ইউ।